শেরেবাংলা হলের যে পশ্চিম অংশটা রয়েছে, পশ্চিম অংশের 3 তলা থেকে 2 তলা এবং নিচতলা পুরোটাই উত্তর দিকে হেলে পড়ছে। এবং ইতিমধ্যে প্রশাসন বারবার ওনাদের ভিজিলেন্স টিম আসছে, ওনারা দেখে গেছে, ওনারা নাকি মৌখিকভাবে বলছে যে এই হল নাকি এখন আবাসযোগ্য। তো আমরা সেটা জানতে চাই কিভাবে আবাসযোগ্য। আমরা চাই যে প্রশাসন এখানে অফিস করুক, ওনারা থাকুক। আমার রুমে গত কিছুদিন আগে প্লাস্টার করে গেছে, সেই প্লাস্টারও খসে পড়ছে আজকে। আমরা প্রশাসনের কাছে জোর করে দাবি জানাই যে আমাদের একটা বিকল্প ব্যবস্থা করতে, যত দ্রুত সম্ভব সেটা করা হোক। এবং আমরা এই প্রশাসনের মধ্যে দেখতেছি যে একটা দীর্ঘসূত্রিতা, এই দীর্ঘসূত্রিতা আমরা চাই না। আমরা জীবন নিয়ে শঙ্কায় থাকতে চাই না। আমাদের বাবা মা সহ আমাদেরকে পাঠাইছেন, ওনারা শঙ্কায়, আমরা শঙ্কায়, আমরা রাতে ঘুমাতে পারি না। যে কোনো সময় বিল্ডিং একটা লুট গাড়ি গেল, বিল্ডিং কাঁপায়। তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমরা আকুতি জানাই যত দ্রুত সম্ভব ব্যবস্থা করেন। ওনারা বলছেন যে জুমার নামাজের পর ওনারা ডিসিশন দিবেন, সেই ডিসিশনটা যেন আজকে জুম্মার পরে হয়, কোন কালকে পর্যন্ত না করা হয়। এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাদের যেগুলো শিক্ষার্থী আছে এবং আমাদের যে হল শেরেবাংলা হল কিন্তু সবচাইতে পুরাতন 62-তে এটা আমাদের প্রতিষ্ঠিত। এবং আমরা দেখেছি যে আমাদের হলের যে অবস্থান সব দিক দিয়ে প্রত্যেক রুমেই আপনারা কোনো না কোনো চিহ্ন পাবে এবং প্রত্যেক রুমেই ফাটল আছে। আমাদের এমনও হয়েছে যে এক ভাইয়া দেখতেন ঘুমাইছে, ওর সাইডে পাশে আপনার বড় দেখে পলিস্টার পড়ে গিয়েছে। আমরা ওই সময় চিন্তা করতাম যদি ওই পলিস্টার ওনার মাথায় পড়তো তাহলে কি হতো। অবশ্যই দেখেন 5 কেজি থেকে 7 কেজি ওজনের একটা ওয়েট নিয়ে যখন পড়ে, ওটা যদি আমাদের শরীরের উপর পড়তো, আমরা কিন্তু আসলে ভাই 10 ফুট উপর থেকে পড়লে আমাদের কিন্তু আসলে আমরা অন্য পর্যায়ে যাইতাম, হয়তো এমন হইতো যে মৃত্যু হইতে পারতো। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। এই হলের শুধুমাত্র এক্সটেনশন করা হয়েছে কলাম, আর বাদবাকি কিন্তু কলাম নাই। আমাদের যে মাঝখান দিয়ে এত বড় একটা গ্যাপ যে পিলার রয়েছে, এটা শুধু কিন্তু ব্রিক্স এর উপরে দাঁড় করাই আছে। সো আমরা চাই আজকে আমাদের যে এটা যে আজকে ভূমিকম্পটা হইলো, রুমের ভিতরে কে কি অবস্থায় ছিল তাদের কোনো সেন্সই ছিল না। যে এক একজন মনে হয় যে আর একটু ডিউরেশন থাকলে 3 তলা থেকে লাফ দিয়ে পড়বে, তার মানে আমরা বাঁচতে চাই। সো আমাদের প্লিজ আমাদের প্রশাসনের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের যারা প্রশাসন আছে এনারা যেন সুন্দরভাবে আমাদের একটা ব্যবস্থা করে দেয়। রাত্রে যেন কোনোভাবে একটা আমাদের মাথার উপর যেন শেল্টার থাকে, এইটুকু হলেই আমাদের যথেষ্ট। মাননীয় উপাচার্য সহ ইঞ্জিনিয়ারিং টিম সহ আমরা এই হল একবার দেখে গিয়েছিলাম। সেদিনও আমরা বুঝতে পেরেছি যে হলের অবস্থা আসলেই ভালো না, বিল্ডিংটা একটু হেলে গেছে, সেদিনও আমরা মনে হয়েছে, এবং বিভিন্ন জায়গায় ফাটল ধরছে আর কি। আজকে তো একটা ভূমিকম্প হয়ে গেল এবং আজকের অবস্থা দেখেও যেটা মনে হলো যে হলটার অবস্থা ভালো না। এখন যেটা করতে হবে যে আমাদেরকে তো সিদ্ধান্ত নিতে হবে, যদি এটাকে পরিত্যক্ত ঘোষণা করতে হয়, এই সকল ছাত্রদেরকে পুনর্বাসনের একটা ব্যবস্থা করতে হবে। এটা প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। আমি এবং প্রবেশী একাডেমিক স্যার আসলাম, আমাদের ফক্টর স্যার আসলো, প্রবর স্যার আছে। তো আমরা মাননীয় উপাচার্য সহ বসবো, জুমার পরেই বসে এটার জন্য করণীয়, যদি এটাকে আমরা পরিত্যক্ত ঘোষণা করি এদেরকে কি করা যায় সেই বিষয়ে এটা সিদ্ধান্ত নেব আর কি। আমরা ইঞ্জিনিয়ারিং টিম থেকে একটা অ্যাসেসমেন্ট করার একটা দায়িত্ব দিয়েছিলাম, টেকনিক্যাল অ্যাসেসমেন্ট। তো সেই রিপোর্টটাও আমরা দেখব এবং ইঞ্জিনিয়ারদের পরামর্শ নিয়ে এটা যদি পরিত্যক্ত ঘোষণা করতে হয়, তাহলে যেভাবে 300 ছাত্র এখানে আছে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা কীভাবে করা যায় সেই প্রক্রিয়া নিয়ে আমরা কাজ করবো আর কি।